ভিউয়ার্স, আশা করছি আমরা প্রত্যেকে সকালে খুবই ভালো আছি। সৃষ্টি ভাই, আমরা আজকে শুরু করতে যাচ্ছি লেসন নাম্বার 4। আমরা আজকে শিখতে যাচ্ছি কীভাবে ফ্রেডবোর্ডে ফিঙ্গারগুলো প্লে করতে হয়। আজকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন কি, যদি আপনি ফ্রেডবোর্ডে কীভাবে আপনার ফিঙ্গারগুলো প্লে করতে হয় না জানেন, তাহলে আপনি সহজেই একটি কোড থেকে আরেকটি কোডে জাম্প করতে পারবেন না। ঠিক আছে, দেখুন, আপনি এইভাবে করেই আপনার সমস্ত ফিঙ্গারগুলোকে স্মুথ করে রেখেছেন। আপনি যত স্মুথ করতে পারবেন, আপনার ফ্রেডবোর্ড আপনার জন্য তত ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার ফিঙ্গারগুলো ফ্রি হওয়া মানে হচ্ছে আপনি সহজেই কর্ড চেঞ্জ করতে পারবেন। আপনি কর্ড চেঞ্জ করতে পারেন, স্ট্রামিং প্যাটার্ন সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু আপনি বাজাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। তার মূল কারণ হচ্ছে আপনি জানেন না কী করে ফ্রেডবোর্ডে ফিঙ্গার প্লে করতে হয়। মূলত এই একটি বিষয়ের কারণেই আপনি এতদিন বাধার সম্মুখীন হচ্ছিলেন। আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনি ওই বাধার সম্মুখীন হবেন না। তো চলুন শুরু করা যাক কীভাবে ফ্রেডবোর্ডে ফিঙ্গার প্লে করতে হয়। আমরা এতদিন ধরে কিছু কর্ড সম্পর্কে ধারণা নিয়েছি। এখন দাদা তো বললেন কর্ড শিফটের জন্য আমাদের ফিঙ্গার বোর্ডে হ্যান্ড ফ্রি করাটা অনেক জরুরি। এছাড়াও আমরা অনেক সময় দোতারা ট্রেনিং করে থাকি, সেক্ষেত্রেও আমাদের ফিঙ্গার প্লেয়িংটা অনেক জরুরি। তাই আমরা আজকে কিছু সহজ ফিঙ্গার প্লেয়িং দেখব, যেগুলো আপনারা যদি প্লে করেন, মানে প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য কর্ড শিফটিংটা অনেক ইজি হয়ে যাবে। যেমন আমরা এখানে চলে আসবো 4th স্ট্রিং। ঠিক আছে, ও দেখাচ্ছে, আমি বলছি। যেমন এখানে আপনারা চলে আসবেন 4th স্ট্রিং নিয়ে এসে আপনি আপনার এই যে আপনার এই আঙ্গুলটি, এই 4টি আঙ্গুল আপনি সেট করুন। ওকে দেখাও, এই ঠিক আছে? অনেকটা এরকম হবে। হ্যাঁ, একদম। যারা গিটার প্লে করতে জানে তাদের জন্য একদমই ইজি। আর যারা একদম বিগিনার আছেন, এগুলোতে কোনো প্যারা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই 4টি আঙ্গুল নিয়ে ঠিক এইভাবে, মার্শাল আর্ট স্টাইল, ঠিক এইভাবে আপনি এই 4টি আঙ্গুল ফ্রেড করে বসিয়ে নেবেন। আর স্টামিংটা হবে আপ ডাউন আপ ডাউন। ঠিক আছে, ও দেখা এটা সব অনেকটা হবে এরকম। আমরা ফ্রেড অনুযায়ী আঙ্গুল বসিয়ে নেবো। প্রথম এই আঙ্গুল হবে এখানে, তারপর এরকম মানে লাইন বাই লাইন করে আঙ্গুলটা বসে যাবে। তো এটা শুনতে অনেকটা এরকম লাগবে, মানে এভাবে আমরা প্রতিটাতে করে যাব। এটাতেও তেমন এটাতেও করবো। তারপর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমাদের এটাতে আমরা এখন সোজাসুজি করেছি, আমরা এখন ক্রস আকারে করবো। ক্রস আকারে হলে প্রথম আঙ্গুল যাবে উপরে, তারপর সেকেন্ড ফ্রেটে আমাদের দ্বিতীয় আঙ্গুল আসবে, তারপর তৃতীয় ফ্রেটে আমাদের তৃতীয় আঙ্গুল আসবে, চতুর্থ ফ্রেটে চতুর্থ আঙ্গুল আসবে। শেষ দেখতে অনেকটা এরকম ক্রস চিহ্ন হতে আকারে লাগবে। তারপর প্রথম ধরে নিলাম, এভাবে আমরা প্রতিটি ক্রস আকারে করে নিলাম। কিন্তু অরিত্র আপনাদের দেখিয়েছে কীভাবে আপনি এইভাবে করে আপনার হাতগুলোকে ফ্রেডবোর্ডে আপনি সেট করবেন। আপনাকে তো দেখালো এইভাবে, কিন্তু আপনি সবসময় কীভাবে করবেন না, তাহলে কী হবে কি, আপনি যদি একটা রিদিমে আগাবেন, কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের পিছন থেকেও প্লে করতে হবে। তাহলে কী হচ্ছে, 1 2 3 4 4 3 2 1। আমরা 1 2 3 4 যেভাবে শিখছি, ঠিক সেমভাবে 4 3 2 1 প্র্যাকটিস করতে হবে। বা আমি ক্রসও যদি করি 1 2 3 4 4 3 2 1, ঠিক এভাবেই আপনাকে প্লে করতে হবে। আর ফিঙ্গার প্লে করা শিখলে আপনি কি কি করতে পারছেন, আপনি সেটি সচক্ষে প্রমাণ এখনই পাবেন। আপনি যদি ফিঙ্গার প্লে করতে পারেন, তাহলে আপনি দোতারা টিউনিংও অনেক সহজে পারবেন। যেমন আমরা প্রথমে একটি ভিডিও করেছিলাম, যেখানে আমাদের গানটা ছিল জাত গেল বলে। এটি আমাদের লালন শাহের একটি অনেক বিখ্যাত গান। গানটার জন্য আমরা এখন দোতারা টিউনিং প্লে করে দেখাচ্ছি।
আচ্ছা এটা আমি পেরেছি কেমনি? এটার জন্য প্রথম স্টেপ তো দেখিয়ে দিলাম, সেভাবে প্র্যাকটিস করবেন এবং কর্ড অনুযায়ী বসাবেন, দেখবেন আপনার সারগামটা হয়ে গেছে। আর আপনি যদি ফ্রেড বলে আপনার আঙুলগুলো প্লে করতে পারেন তাহলে কি দেখুন সা রে গা মা, ঠিক আছে? ও দেখাচ্ছে সারে গা মাগুলো। আপনি যদি সারে গা মা জেনে যান, আমরা যেভাবে হারমোনিয়ামে গান তুলতে পারি আপনি ওভাবে এখানে আপনার গান তুলতে পারবেন, ঠিক আছে? আর দোতলা ট্রেনিংয়ের একটা বেসিক ট্রেনিং হচ্ছে টিউনিংটা অনেকটা ইজি। প্রথমে আমরা এখানে দেবো একটা বার, প্রথমবার ডাউন করবো, তারপর উপরের ফ্রেটটা আমরা আবার ডাউন করবো, এভাবে আমরা করতে পারি। অনেক ফাস্ট করবো, আস্তে ধীরে আমরা এভাবে শিখবো। আপনারা ততক্ষণ শিখে থাকেন, আমরা আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।